চোখে শুয়ে এসেছে। আলোতে স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু এই আলোতে কোরআনের অক্ষর দেখা সম্ভব না। তবে বাকি সবকিছু মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছে। আর আমার মোবাইলের লাইট এমনভাবে কোরআন শরীফের ওপরে ধরে রেখেছি যার জন্য অন্য কোনো আলো বাইরে যাচ্ছে না, তাই কারোরই ঘুমের অসুবিধা হচ্ছে না। তাছাড়া সব সাথী ভাইরা অনেক দূরে ঘুমিয়ে আছে। মূলত মসজিদটা অনেক বড় ছিল। রাত 12টা পার হয়ে গেছে। হঠাৎ আমার বাঁ পাশ থেকে স্পষ্টত আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন বলছে, ভাই, লাইটটা অফ করলে ভালো হতো। কথাটা একবারই বলেছে, কিন্তু কথাটা শুনে আমি একটু বিরক্তই হলাম, কারণ আমার লাইটের আলোয় কারো অসুবিধা হবার কোনো চান্স নেই। আমি কোরআনের যে আয়াতটা পড়ছিলাম সেই আয়াতটা শেষ করে বাম দিকে তাকিয়ে দেখি সবাই ঘুমে বিভোর, কারো কোনো নড়াচড়া নেই। কথা বলা তো দূরের কথা, বুকের ভেতরটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। অজানা একটা ভয় বাসা বাঁধল। জানি এ সময় কেউ জেগে নেই, আর আমার সাথী ভাইদের মধ্যে কেউ কথাটা বলেনি। তবুও শিওর হওয়ার জন্য যে দিক থেকে কথাটা এসেছে সেই দিকে, অর্থাৎ প্রশ্নকারীর দিকে তাকালাম। তাকিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি আমাকে কিছু বললেন? প্রশ্ন করার সাথে সাথেই বাদিক থেকে আবারও কেউ সুন্দর আর মিষ্টি নম্র স্বরে বলল, জি ভাই, লাইটটা অফ করলে ভালো হতো। এবার আমি শিওর হয়ে গেলাম আমার সাথীদের মধ্যে কেউ কথাটা বললে আমি অবশ্যই বুঝতে পারতাম, কারণ আমার কাছে প্রতিটি কণ্ঠস্বর পরিচিত। তাছাড়া আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি সবাই ঘুমোচ্ছে। তড়িঘড়ি করে পৃষ্ঠা শেষ করলাম আর মনে মনে ভাবতে লাগলাম, যে কথা বলছে সে মানুষ হোক বা জিন হোক, সে আমার কোনো ক্ষতি করার জন্য কথাটা বলেনি। হয়তোবা আমার এই মিম্বরের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য ওনার সমস্যা হচ্ছে, তাই এখান থেকে সরে গিয়ে ওরা নামাজের সহযোগিতা করলেই হয়তো তিনি আর কিছু বলবেন না। তাই মিম্বরের পাশ থেকে সরে কোরআন শরীফ রেখে নফল নামাজ আদায় করে বিছানায় ঘুমিয়ে পড়লাম। এই ছিল আমার ঘটনা। জানি তেমন ভৌতিক বা গা শিউরে ওঠার মতো নয়, তবে ঘটনাটা আসলেই অন্যরকম এবং তাবলিগ জামাত কেন্দ্রিক। তিনি বলেছেন ঘটনা যদি প্রচারিত হয় তাহলে খুশি হবেন, এই আর কি। এবং তিনি তারপরে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং কৌশিক আহমেদ টাঙ্গাইল থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা।